শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর শীতের সকালে মানেই বুঝতে পারছো, সকাল সকাল একদম কফি বানিয়ে নিয়েছি। তো কফিটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করব। আগে কফিটা খাবো। তো এই যে ছেলে এখনো ওঠেনি, ছেলেকে তুলি। তাকাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। তো ঘুমিয়ে আছে, তাকাতে পারছে না। দেখো আবার ঢাকা নিয়ে ঘুমিয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি শীতের সময় না আমি কফিটা খাই, একটু দুধ চা খেতে ভালোবাসি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর রান্না করছিলাম তখনই এই যে বোন এসেছে। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, ওকে নিয়ে এসেছে। এখন সারাটা দিন একে নিয়েই কেটে যায়, রান্না টান্না যা কিছু করি। আর আমরা তিনটেই হচ্ছে পিসিমণি। আমি বড়, আর বোন কোলে নিয়ে আসছে। এটা আমার জেঠুর মেয়ে, ও মেজো। আর এই যে পাশে আছে একটা জেঠুর মেয়ে আছে, ও ছোট। তারপরে দেখো এই যে ছেলে কোলে নিয়েছে, মানে এটা আমার ছোটদার ছেলে। তো এই যে সারাদিন ওকে নিয়েই দিনটা কেটে যায়। আর এমনিতেও ছোটো দিনের বেলা বোঝা যায় না যে কিভাবে কাটছে। রান্না টান্না করে কাজ কমপ্লিট করতে করতেই তো মানে দুপুর হয়ে যায়। তারপরে আমি দোকানে যাই, সেজন্য তো একদমই টাইম পাই না। যেটুকু টাইম পাই ওর সাথে একটু মানে স্নান টান করে একটু বসে থাকি সবাই যখন তখন। আর দেখো এই যে ক্যামেরার দিকে কেমন তাকাচ্ছে, সেটাই আমরা শুধু ওকে দেখছিলাম। তারপরে দেখো আমার ছেলের এই যে বাইরে উঠোনে যে টেন্ট হাউসটা করেছে, তো এটা তো কেনা, এটা এমনি রেডিমেড এরকমই মানে সেটিং করতে হয়, অনলাইন থেকে কিনেছিলাম। তো আমার এই যে পুচকুটা, আমাদের পুচকুটা এই যে এখানটায় এসেই না খুব করে, মজা করে ঘরটায় এসে। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই ঘুরতে গিয়েছিল। তো সেই অনেক কিছু জামা কাপড় ছিল, ওর জামা কাপড়ই বেশি ছিল আজকে। তো সেইগুলো সব জামা কাপড়গুলো কেচে মানে রোদে দিয়েছি। আর আজকে সেরকম রোদ নাই, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো রোদটা খুবই কম। মানে আর আমাদের বাড়িতে যে আমাদের ঘরটাতে তো একদমই রোদ লাগে না, ছাদে যেটুকু লাগে, নিচে উঠোনে এগুলোতে তো রোদই থাকে না, মানে একদমই রোদ লাগে না। তো সেই জন্য না আমরা স্নান টান করে, খুব ঠান্ডা লাগে সেই জন্য কাকিমাদের বাড়ি চলে যাই। আর দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে এসে স্নান করে নিয়েছি। আর তারপরে খুবই ঠান্ডা ঘরের ভেতরে, এই যে স্নান করে আমি একটু এই যে কাকিমাদের বাড়িতে যাচ্ছি। মা ছেলে দুজনাই কাকিমাদের বাড়িতে চলে গেছে। আর সবাই ওখানে বসে থাকি, ওদের বাড়িটা অনেকটা ফাঁকা তো রোদ লাগে। এই যে দেখো সবাই এখানে বসে আছি, গল্প করছি। এই যে ছেলে আছে, মানে বাবু আছে, ভাই আছে, জেঠিমা কাকিমা সবাই আছে। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, ওকে নিয়ে সারাদিন কেটে যায়। যেহেতু এখন ওই ছোট, সব থেকে আদরটা ওরই বেশি থাকে। সব সময় সবাই ওকে আদর করে সব। আর ছোট বাচ্চা তো নাই, ওই একটা আছে। তো সারাদিন আমাদের এইভাবে হাসি খেলে সব দিন কেটে যাচ্ছে। আর একটা ছোট বাচ্চা আছে, আর একটা বোনের ছেলে। তো ও তো নাই এখন, ও তো বাড়িতে আছে। তারপরে দেখো কাকিমার বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে একদম মানে রেডি হয়ে গেছে দোকানে যাব বলে। আর এই যে আমাদের বাড়িটা, তোমাদের একদিন তোমরা কি হোম ট্যুর দেখতে চাও মানে কমেন্ট করে জানিও, তাহলে একদিন দেখাবো। আর তারপরে দেখো টোটোতে করে চলে এসেছি দোকানে। আর টোটোতে অনেক লোকজন ছিল, সেই জন্য আর ক্যামেরা অন করিনি। তো এই যে দোকানে তো সব বাজার করে চলে এসেছি। এই যে ফুলের গাছ নিয়েছি, সবজি বাজার করেছি, চপ নিয়ে নিলাম ছেলের জন্য। তো টোটো ফোন করব, এবার বেরিয়ে যাই, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে যেহেতু হাটবার ছিল, সেই জন্য দেখো সব বাজার করে নিয়েছি। আর দোকানের সামনেই ফুল গাছ বসে, তো ওই জন্য বাড়ি এসে এই যে চপ মুড়ি নিয়ে সবাই একটু খেতে বসেছি, আমি ছেলে আর মা। তো তারপরে দেখো এখানে এই যে হাট থেকে পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম, তা সেটা ভাজছি। আর মা রুটি বানিয়েছে, সেই জন্য আমাকে আর রুটিটা বানাতে হলো না, মাই বানিয়ে নিয়েছে। আর শীতকালে না খুবই ঠান্ডা, যে রাত্রে কোনো কাজ করতে মানে করব, আর আমি বেশিরভাগ কাজই রাত্রে করেই রাখি। সেই জন্য মা বলছে ঠান্ডায় আসবে এসে করবে, সেই জন্য মা রুটিটা বানিয়ে নিয়েছে। আর এই যে দেখো এখানে ছোলার শাক নিয়ে এসেছিলাম হাটে থেকে, শাকগুলো বেছে নেব। কত শাক দেখেছো প্যাকেটে, মনে হচ্ছে যে কত শাক।
আর আজকে যেহেতু জামা কাপড় কাচা হয়েছে, দেখো কত এখানটায় আছে। আজকে আর ভাঁজ করব না, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। কালকে দেখি যদি ভাঁজ করি তো কালকেই করব, এইভাবেই রেখে দিব। আর দেখো শাকগুলো বেছে নিয়েছি, এক প্যাকেট ছিল আর কত কটা হয়েছে দেখো, অর্ধেক তো বাদই চলে গেছে। আর তারপরে দেখো ছেলেকে খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দেবো। ছেলে এখানে বসে আছে। আর আজকে তোমাদের দাদাভাই দোকানে গিয়েছে, সেই ভিডিওটা আর করা হয়নি আমার। আর খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর অনেক দিন পর আজ এই ঘরে শোবো, কারণ চলে এসেছে তোমাদের দাদাভাই, সেই জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।